নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চিকেনের একটা আইটেম দেখাবো। বাড়িতেই থাকা সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়। তো এটা গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো একঘেয়ে চিকেন চিকেনের ঝোল বা আলু দিয়ে চিকেন দিয়ে একটা কষা কষা জিনিস, এই সমস্ত কিছুর বাইরের একটা দারুণ রেসিপি আমি আজকে নিয়ে এসেছি। ম্যাঙ্গো চিকেন, কাঁচা আম দিয়ে বেশ টক মিষ্টি একদম খাটি মিঠি একটা দারুণ জিনিস, চটপটা একটা রেসিপি ম্যাঙ্গো চিকেন। চলুন ঝটপট দেখে নিই ম্যাঙ্গো চিকেনের রেসিপি। এখানে আমি একটা আম নিয়েছি, মাঝারি সাইজের একদম কাঁচা আম। কাঁচা আমটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি মিক্সিতে পেস্ট করব বলে। আর রসুনের কোয়া নিয়েছি 10-12 কোয়া মতো, আর এতটা আদা নিয়েছি। সব একসাথে কুচিয়ে নিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নেব। আর ঝাল নিয়ে ঝাল যেরকম খান সেই বুঝে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম, এটাকেও এর সঙ্গে ব্লেন্ড করে নেব। পুরো মিক্সারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে 700 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম, আর এখানে বেশ বড় সাইজের 3টে পেঁয়াজ আমি নিয়েছিলাম, তার থেকে অল্প একটুখানি এতে দিলাম, মাংসের সাথে মেশাচ্ছি। আর যেটা মশলাটা আমি করেছিলাম, কাঁচা মশলা যেগুলো, সেগুলো মাংসের সঙ্গে দিয়ে অল্প একটুখানি নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রেখে দিতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ রেখে দেওয়াই ভালো হয়। আমি 30 মিনিটই রেখেছিলাম। সমস্ত মাংসটার গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেখে দিয়ে তারপর আমি এটাকে রান্না করব। এবার আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। এটা সাদা তেলেই করেছি আমি। আর অল্প একটু 5 ফোড়ন দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আপনারা যদি চান শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। এবারে বাকি যে পেঁয়াজ ঘষাটা ছিল বা বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ কিন্তু দেয়া যাবে না এতে। পেঁয়াজের সাথে আমি বেশ খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো এটা খুব কচি কারি পাতা, সেই জন্য ফ্লেভারটা ঠিক আসছে না, আপনারা বুঝে দেবেন। একটু বড় হলে কারি পাতাগুলো একটু বড় হলে ফ্লেভারটা ভালো আসে। একটা গোটা টমেটো, বড় দেখে গোটা টমেটো আমি কেটে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম এগুলোকে নরম করার জন্য, টমেটোটাকে নরম করার জন্য। 4-5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করলে টমেটোটা নরম হয়ে আসবে। এখানে রং করার জন্য, জাস্ট কালারটা আনার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। বেশ ভালো করে আমি সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা গলে আসবে যখন, তখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। সমস্ত মাংসটাই আমি দিয়ে দিলাম। আবারও আমি সমস্ত মশলাটা মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবারে যতটুকু নুন দেওয়া বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম। আর অবশ্যই চিনি দিতে হবে। আর টক দই দিয়েছি আমি 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ মতো। যদি টক দই দিতে না চান তাহলে দরকার নেই, তবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ কাঁচা আম আছে, টমেটো আছে, সেই বুঝে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা বুঝে দিতে হবে। আর এটা একটু টক মিষ্টি খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যে যার স্বাদ মতন চিনিটা দেবেন। সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে
10 মিনিট রেখে দিয়েছিলাম। এই 10 মিনিটের মধ্যে আমি একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, একদম স্লো করে দেবেন না, আবার হাইতেও রাখবেন না, তাহলে নিচটা ধরে যেতে পারে। দেখুন পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবারে যে বাটিটায় আমি মশলাগুলো মেখে রেখেছিলাম মাংসটা, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এটা যার যার ইচ্ছে মতন যে যেরকম ঝোল রাখবেন সেই বুঝে ঝোলটা দেবেন, জলটা দেবেন, ঝোলটা রাখবেন। তো আমি ওইটুকু জল দিয়েছিলাম, প্রায় 1.5 কাপ মতন জল দিয়েছিলাম। আবারও আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার 10 মিনিট আমি মাঝারি আঁচে রেখে দিয়েছিলাম। এবার আমার মাংসটা ফুটে গেছে। ঠিক 10 মিনিট পর দেখুন এই রকম পরিস্থিতি এসেছে, ঝোলটা অনেকটাই মরে গেছে। যদি প্রয়োজন মনে করেন যে আপনারা আরও মাখা মাখা করবেন, তাহলে ঝোলটা মরিয়ে নিতে পারেন। আমার রান্না একদম তৈরি। আমি গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5-10 মিনিট রেখে দিয়ে তারপরে সার্ভ করে দিয়েছি। দেখুন, তো আমার এই ম্যাঙ্গো চিকেন বা আম মুরগি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, এমনকি সাদা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল অপশন টিপে দিন, যাতে আবার আমার আপলোড করা ভিডিওর পরের নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।